এক রকমের আচার বানানো শেষ হতে না হতেই আরেক রকমের আচার বানানো শুরু হয়ে গেছে। এই রমজানে রোজা থেকে আচার বানাতে কিন্তু অনেক বেশি কষ্ট, তবুও কি করব, খেতে তো ইচ্ছে করে, আবার গাছের যে বড়িগুলো ছিল ওই বড়িগুলো নষ্ট হয়ে যাচ্ছিল, ভাবলাম তাহলে আচারই বানিয়ে ফেলি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা সবাই অনেক বেশি ভালো আছি। দেখতেই পেলে সকাল সকাল বড়ি নিয়ে যুদ্ধ শুরু করে দিয়েছি। বড়িটা খুব ভালো করে ধুয়ে তারপর চিনি আর লবণ দিয়ে খুব ভালো করে মেখে তারপর রোদে শুকিয়ে নেব। এরকম ভাবে রোদে শুকিয়ে একটা আচার বানাবো আমি। এই আচারটা খেতে অনেক বেশি মজার হয়। তো তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে আমি অনেকগুলো থালা বাসন নিয়ে বসেছি থালা বাসন মাজার জন্য। আসলে রোজা রমজানের দিনে কিন্তু অনেক থালা বাসন বের হয়, এগুলো মাজতে মাজতে অনেক বেশি সময় চলে যায়। তাই তো আমি সকাল সকালই থালা বাসন খুব ভালো করে মেজে পরিষ্কার করে রাখি, তাহলে আর সারাদিন ওইরকম ভাবে কোনো কাজকর্ম থাকে না। দেখা গেছে বাবুকে নিয়ে খুব ভালোভাবে সময় কাটাতে পারি। তো থালা বাসনগুলো পরিষ্কার করে ভেবে নিলাম আচার যেটা ছিল এটা খুব ভালো করে জাল দিয়ে পাঁচফোড়ন দিয়ে একদম রেখে দেই কমপ্লিট করে আর কি। তো এই তো এখানে আমি আচারটা খুব ভালো করে জাল দিয়ে একদম সুন্দর করে রেডি করে নিয়েছি। দেখতে কি লোভনীয় লাগছে তাই না? যেহেতু আমি ইফতারের পর ভয়েসটা দিচ্ছি তাই বলতে পারতেছি আচারটা খেতে অনেক বেশি মজা হয়েছিল। তারপরে তো অনেকক্ষণ অফ ক্যামেরায় ছিলাম, তারপর চলে এসেছি রান্নাঘরে রান্না করার জন্য। আজকে রান্না করব বাইলার গুঁড়া মাছটা খুব ভালো করে মাখিয়ে রান্না করলে খেতে বেশ ভালো লাগে, আর আমি এভাবেই সবসময় রান্না করি। আমাদের বাসার সবাই এভাবে রান্না করলে অনেক বেশি পছন্দ করে খায়। আচ্ছা, যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখেছো, একটু হলেও যদি ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক করে দিও, আর যদি খুব বেশি ভালো লেগে যায় আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো প্লিজ ফেসবুক পেজটি ফলো করে দিও, সেই সাথে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও, এতে করে আমার ভিডিও করার আগ্রহ অনেক বেশি বাড়িয়ে দিবে। তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে আমার বাইলার গুঁড়া রান্না একেবারেই কমপ্লিট হয়ে গেছে। তারপরে তো আমি ভাত বসিয়ে দিয়েছি, এখন আমি ভাতটা রান্না করে নেব। আর আজকে সম্পূর্ণ রান্নাটা আমি কিন্তু বাবুকে এভাবে বসিয়ে রেখেই করেছিলাম। কি আর করবো, একা একা যেহেতু কাজ কাম করি সেহেতু বাচ্চাদেরকে সামলাতে হবে আমার নিজেকেই, তাই তো এভাবে বসিয়েই কাজবাজ করি। আবার অনেক সময় এভাবে বসেও থাকতে চায় না, অনেক বেশি কান্নাকাটি করে, এভাবে কোনো রকম দিনকাল চলে যাচ্ছে আর কি। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে আমার ভাতটা রান্না করা একেবারে কমপ্লিট হয়ে গেছে। তারপর কড়াই বসিয়ে দিয়েছি, এখন আমি ভাজা পোড়াগুলো করে নেব। আর ভাজা পোড়া করার জন্য আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে আর তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এক এক করে আমি সব ভাজা পোড়াগুলো কমপ্লিট করে নেব। প্রথমে আমি বেগুনগুলি খুব ভালো করে ভেজে নিচ্ছি। বেগুনি কিন্তু আমার অনেক পছন্দের একটা খাবার, মানে ভাজা পোড়ার মধ্যে আমি বেগুনি অনেক বেশি পছন্দ করি। আমার মতো কারা কারা বেগুনি পছন্দ করো ছোট্ট একটি কমেন্ট করে জানিয়ে দিও, এতে করে আমার অনেক বেশি ভালো লাগবে। আর দেখো আমার বেগুনিগুলি কত সুন্দর ফুলেছে, খেতেও কিন্তু বেশ মজা হয়েছিল। আজকে ভাজা পোড়ার আইটেমে ছিল বেগুনি, সেই সাথে পেঁয়াজু আর খানকুনি পাতার বড়া। খানকুনি পাতার বড়াটা কিন্তু খেতে বেশ মজা লাগে, আমি সবসময় এটা খাই। তোমরা কারা আমার মতো খানকুনি পাতার বড়া খাও বা খেয়েছো কখনো, চাইলে কিন্তু ছোট্ট একটি কমেন্ট করে জানিয়ে দিতে পারো। এই তো এক এক করে কিন্তু আমার ভাজা পোড়াগুলো একেবারেই কমপ্লিট হয়ে যাচ্ছে। আর ভাজা পোড়া করতে কিন্তু আমার বেশ ভালো লাগে। আসলে ইফতারে যে আইটেমগুলি হয় এগুলি বানাতে আমার খুব ভালো লাগে। আমি ছোটবেলা থেকে এরকম ভাজা পোড়া করতে অনেক বেশি ভালোবাসি। কথা বলতে বলতে এখানে আমার ভাজা পোড়াও প্রায় শেষের দিকে, এখন শুধু পেঁয়াজুটা বাকি আছে। পেঁয়াজুটা ভেজে নিলে একেবারে সবকিছু কমপ্লিট হয়ে যাবে। আর দেখতে দেখতে তো 4টা রোজা চলে গেল। কিভাবে যে রোজাগুলো পার হয়ে যাচ্ছে একেবারে বুঝতেই পারতেছি না। রহমতের 4টা দিন চলে গেল। এই রমজানে আল্লাহ পাক সবাইকে বোঝার তৌফিক দান করুক, সেই সাথে অনেক অনেক আমল করার তৌফিক দান করুক, আমিন। আমি তো আমার ছোট বাচ্চাকে নিয়ে ওইরকম ভাবে কোনো আমলই করতে পারতেছি না। তোমরা কি সবাই আমলগুলো পালন করছো? চাইলে কিন্তু ছোট্ট একটি কমেন্ট করে জানিয়ে দিতে পারো। আর এদিকে শরবতটা আমি গুলিয়ে নিচ্ছি, ইফতারের সময় তো প্রায় হয়েই গেছে। তো শরবতটা গুলিয়ে তারপর ইফতারের জন্য ওয়েট করব। আমি প্রতিদিন ইফতার সামনে নিয়ে অনেক সময় বসে থাকি, এতে করে আমার অনেক বেশি ভালো লাগে। আর আজকে ইফতারে ছিল মালটা, নোনা ফল, সেই সাথে শসা, খেজুর তো থাকবেই, সেই সাথে লেবুর শরবত। আর লেবুর যা দাম বেড়ে মনে হয় না আর লেবুর শরবত খাওয়া হবে, কারণ এত দাম দিয়ে লেবুর শরবত কিনে খাওয়ার কোনো মানেই হয় না। আর আমাদের বাংলাদেশ তো রোজা আসলে একদম সেন্টিগ্রেড করে ফেলে, সবকিছুর দামই একদম ধরাছোঁয়ার বাইরে করে ফেলে, মানে আজব একটা বাংলাদেশ আমাদের। তো আজকে ইফতার খেতে খেতে কিন্তু তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। আসলে আমার ইফতার খেতে খেতেই বিদায় নেওয়া হয়, তার কারণ ইফতারের পর অনেক বেশি টায়ার্ড লাগে, সেই জন্য আর কোনো ভিডিও করা হয় না। তো ভিডিওটা এখানেই শেষ করে দিব, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।